স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো, আজকে তোমাদের জন্য আমরা ইউনিট 8 এর তোমাদের নিয়ে চলে এসেছি, যে চ্যাপ্টারটা হচ্ছে পরমাণু ও নিউক্লিয়াস। এই চ্যাপ্টারটা সাজেশন। তো এই চ্যাপ্টার থেকে টোটাল তোমাদের মার্কস আছে 6। এই 6 মার্কস কিন্তু খুব ইজিলি পাওয়া যায়। এবং এই চ্যাপ্টারটার প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পরমাণু। এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা ক্লাস 11এও পড়ে এসছো। এই চ্যাপ্টারটা খুব ইজি। এখান থেকে আমি যদি বলি যে জেই, তারপরে তোমার ওএফজি বা নিট লেভেলের জন্য যদি বলি, তাহলে তুমি জানবে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমাদের একটা যে জিনিস আছে যেটা 11-এর কেমিস্ট্রি, সেখান থেকেও পরমাণুর গঠন থেকে কোয়েশ্চেন আসে। আবার তোমার উচ্চ মাধ্যমিকের যে ফিজিক্স, সেখান থেকেও পরমাণু গঠনের কোয়েশ্চেন আসে। তো মোটামুটি অ্যাভারেজে তুমি 3খানা কোয়েশ্চেন নিটে ধরতে পারো। নিটে মোটামুটি 2 থেকে 3খানা কোয়েশ্চেন, ইভেন তুমি 3খানায় ধরো পরমাণু নিউক্লিয়াস একটা একটা করে উচ্চ মাধ্যমিকে, আর 11-এ ইভেন একটা। তো 3টে কোয়েশ্চেন মিনিমাম আসবে, 4টেও হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এই চ্যাপ্টার যদি পড়ে নাও ভালো করে, তাহলে তোমার নিট জেইতে মোটামুটি 3-4টে করে কোয়েশ্চেন তোমার একদম হাতে চলে আসবে, এরকম একটা ব্যাপার আছে। তো ভালো করে এই চ্যাপ্টারটা সেই রকমের লেভেল দিয়ে কিন্তু পড়ো। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমার অনশটে করানো আছে, তো অনশটে তোমরা দেখে নিতে পারো যদি কারোর আছে। ডিটেলসটা পুরোটা করানো নেই, কিছুটা পোর্শন করানো আছে। যদি তোমরা চাও তাহলে বাকি পোর্শনটা আমি দিয়ে দেবো অনশট করে। ওকে? আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে যে তোমাদের এই ভিডিওতে যারা আজকে নতুন, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য নেক্সট আজকের পরে আর একটা ভিডিও সাজেশনে আসবে, তারপরে এন্ড অফ। আর বাকি তোমাদের যে দিনগুলো আছে সেগুলোতে তোমরা দেখেছো, আজকে তোমাদের কমিউনিটিতে একটা পোস্ট করা হয়েছে। সেই কমিউনিটিতে বলেছি যে তোমাদের যে ম্যাথসের যে নিউমেরিক্যালসের 100 সিরিজ, সেটা আসছে অলরেডি। আমাদের কাজ প্রোগ্রেসে চলছে, আমরা কাজ করছি পুরো জিনিসগুলো, যে প্রিভিয়াস ইয়ারে কীরকম ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন এসছে, তোমাদের এবিটিএতে কীরকম ধরনের কোয়েশ্চেন আছে 2 বছরের, প্রত্যেকটাকে একদম মানে রিসার্চ করে করে জেনুইন যে ম্যাথস যেগুলো আসার টেন্ডেন্সি খুব বেশি, যেগুলোতে কনসেপ্ট ইউজ করতে হয়, সেরকম ধরনের 100খানা ম্যাথস আমি তোমাদের জন্য নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আর 1 থেকে 2 দিনের মধ্যেই কাজ অলমোস্ট ডান, আমি তোমাদের জন্য নিয়ে আসবো, কোনো অসুবিধা কিছু নেই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, হোয়াট এভার তোমাদের যা ইচ্ছা করে দাও। ওকে? নেক্সট দেখো, তো আমরা শুরু করে দিই এই চ্যাপ্টারে পরমাণুর, যে আমরা দেখে নেবো কোন কোন কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট। তো খুব ইজি চ্যাপ্টার, খুবই ভালো চ্যাপ্টার। ঠিক আছে? দেখো, প্রথম কোয়েশ্চেন, রাদারফোর্ডের পরমাণু মডেলটা লেখো। এই কোয়েশ্চেনটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। রাদারফোর্ডের পরমাণু মডেল এবং এই যে আলফা পার্টিকেলের এক্সপেরিমেন্ট, আলফা পার্টিকেলের এক্সপেরিমেন্ট যেটা আছে, ঠিক আছে, সেই আলফা পার্টিকেলের এক্সপেরিমেন্টটা কিন্তু করো, মানে করে যেও জাস্ট। এখান থেকে একটা কোয়েশ্চেন আছে, দেখবে ওই যে থিটা কত অ্যাঙ্গেলে যায়। থিটা তুমি জাস্ট বলে রাখি, যারা জানো তারা জানবে, এই যে কত অ্যাঙ্গেলে তোমার বিক্ষিপ্ত হয়ে যায়। মানে আমরা বলি না, যত বেশি অ্যাঙ্গেল হবে তত কম কণা, নাম্বার অফ পার্টিকেল তত কম বিক্ষিপ্ত হবে। তো নাম্বার অফ পার্টিকেল স্ক্যাটারিং অ্যাট থিটা অ্যাঙ্গেল প্রপোর্শনাল টু 1/sin⁴ θ/2, এটা হয়ে যায়। হ্যাঁ, এই যে নিউমেরিক্যালস, এটার উপর ভিত্তি করে নিউমেরিক্যালস দেয় আলফা পার্টিকেলের স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, যেটাকে আমরা র্যাপস বলি। কি বলি? র্যাপস। রাদারফোর্ড আলফা পার্টিকেল র্যাপস এসি স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এইখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, যদিও এই কোয়েশ্চেনটা এমসে এসছে, একবার জানবে এমসে অলরেডি এসছে এই কোয়েশ্চেনটা। দেখবে আগে যখন আমাদের এমস 2019-এর আগে এমস আলাদা করে হতো, ঠিক আছে, তো সেই পরীক্ষাতে এগুলো এসছে। এমনিতেও নিট যেইতে এই কোয়েশ্চেনগুলো আসে, উচ্চ মাধ্যমিকে জেনারেলি আসে না, বাট আসতে পারে, এই যারা একটু জাস্ট খেয়াল রেখো। তো রাদারফোর্ডের পরমাণু মডেল অতটা ইম্পর্টেন্টও নয়, কিন্তু ভালো করে পড়ে রেখো। আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটাকেও ভালো করে পড়ে রাখো। ওকে? আর এখান থেকে যে কোয়েশ্চেনটা, সেটা এখান থেকে ফ্রেম করে এই যে সূত্রটা, এটা থেকে। ওকে? নেক্সট, পরমাণু মডেলের ত্রুটি, এটাকে ভালো করে পড়ো। রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি, এটাকে ভালো করে পড়ে রাখো, পরীক্ষা এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে নেয়। নেক্সট, সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব, এটা 2022-এ অলরেডি এসছে। 2022-এ এটা অলরেডি এসছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং জেই নিটের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় ডোকা। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা শুনে নাও, এটাকে বলা হয় ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এটা অলরেডি 2022-এ অলরেডি এসছে। এবার 2024 খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আর এখান থেকে অঙ্কও আসতে পারে। আর সান্নিধ্যের নিকটতম দূরত্ব বা ডোকা, এর যে রাশিমালা, এই রাশিমালাটাকে ভালো করে যাবে। ঠিক আছে? আমার ভিডিওতে অলরেডি করানো আছে, দেখে নেবে। ঠিক আছে? ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অফ অ্যাপ্রোচ বলে একটা ছোট্ট আমার ভিডিও দেওয়া আছে 15-16 মিনিটের। ওকে? তো এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাবে। নেক্সট,
বোরের পরমাণু মডেলটা লেখো। বোরের পরমাণু মডেল খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 2023-এও এখান থেকে কোয়েশ্চেন এসছে, ভালো করে পড়ে যাও। বোরের পরমাণু মডেলটি লেখো, এইভাবেও কোয়েশ্চেন আসতে পারে। আবার কোয়েশ্চেন কিভাবে আসতে পারে, তোমাদের বলবে যে ধরো যেমন 2023-এ কোয়েশ্চেন এসছে, 2023-এ কোয়েশ্চেন কিভাবে এসছে যে বোরের পরমাণু মডেলে কোয়ান্টাম তত্ত্ব যেখানে ব্যবহার করা হয়েছে সেই শর্তটা লেখো। ওকে, এরকমভাবেও মানে কোয়েশ্চেন আসতে পারে। তিনখানা মেন, এই বোরের পরমাণু মডেলে তিনটে মেন যে আমাদের আছে মানে স্বীকার্য আছে, যেমন পরমাণু বিভিন্ন কক্ষপথে যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, সেই সমস্ত কক্ষপথে ঘুরবে যে সমস্ত কক্ষপথের কৌণিক ভরবেগ mvr ইকুয়ালস টু nh/2π এর সঙ্গে সমান হয়, সেই ধরনের তোমার যে এটা একটা ইম্পর্টেন্ট। তারপরে একটা জায়গা থেকে অন্য জায়গায় লাফাতে গেলে কি করতে হবে, আমার এনার্জি নিয়ে যাবে, বা ওই জায়গা থেকে যদি প্যাক করে আসে তাহলে এনার্জি ছাড়বে কি ফর্মে, ফোটন কণার ফর্মে, যেটাকে আমরা এইচ নিউ বলি। এটা একটা। আর একটা থাকে যে যখন পরমাণু ঘোরে তখন না কোনো এনার্জি শোষণ করে না অ্যাবজর্ব করে, সেটাকে আমরা স্টেশনারি কক্ষপথ বলি। ঠিক আছে, তো এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোরের পরমাণু মডেল খুব ভালোভাবে পড়ে যাবে। আর এর ত্রুটিও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য পড়বে। স্টার্ক এফেক্ট কি, জিম্যান এফেক্ট কি, এগুলো থেকে কোয়েশ্চেন ফ্রেম হয়। আচ্ছা, নেক্সট এই কোয়েশ্চেনটা তোমরা জানো যে তোমাদেরকে আমি অলরেডি কোয়ান্টাম চ্যাপ্টার দিয়ে রেখেছিলাম। কোয়ান্টাম যে তোমার চ্যাপ্টারটা আছে মানে ডুয়াল নেচার অফ রেডিয়েশন, ডুয়াল নেচার অফ রেডিয়েশন অলরেডি আমি বলে রেখেছি এই কোয়েশ্চেনটাকে। এই কোয়েশ্চেনটা থেকে অলরেডি কোয়ান্টাম তত্ত্বের যে শর্ত সেটার প্রতিষ্ঠা করতে বলা হয়, বা বলা হয় যে বোরের কোয়ান্টাম তত্ত্ব থেকে বা বোরের শর্ত থেকে কি করি আমরা ডি ব্রগলির ইকুয়েশন, মানে এটার ভাইস ভার্সা কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তো এটাকেও ভালো করে পড়ে যাবে, এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ওকে, তিনটে স্টার মার্ক লিখলাম। এর পরের যে কোয়েশ্চেন এটাকে মার্ক করে রাখো 5টা। স্যার 5টা স্টার করবো, একদম 5টা স্টার মার্ক করে রাখো। ঠিক আছে, জানবে যে এই কটা কোয়েশ্চেন থেকে 2022-এ যেই অ্যাডভান্স, আতিপাতি পরীক্ষা নয়, যেই অ্যাডভান্সে পুরো ছক করে কোশ্চেন দিয়েছিল ব্যাসার্ধ, বেগ, এগুলোর। ঠিক আছে, তো 2022-এ অলরেডি অ্যাডভান্সে কোশ্চেনটা এসছে, যেই অ্যাডভান্সে খুলে নাও পেয়ে যাবে। ওকে, কি কোশ্চেন দিয়েছে, এত পাতি কোশ্চেন দিয়েছে এখান থেকে, এবং পাতি কোশ্চেনই আসে যে বোরের তত্ত্বের সাহায্যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। ব্যাসার্ধের ফর্মুলা কে জানো লিখো, ব্যাসার্ধের ফর্মুলা কে জানো লিখে দাও, আমায় কমেন্টে বলো। ঠিক আছে, ব্যাসার্ধের ফর্মুলা কিভাবে মনে রাখবে, আমার মতো করে মনে রাখো। কিভাবে মনে রাখবে, স্যার ব্যাসার্ধ r ইকুয়ালস টু আর এন যদি বলা হয় এনতম কক্ষপথের জন্য, তাহলে আর এন হবে আর এন ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 π স্কোয়ার এম জেড স্কোয়ার। কি বললাম, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 π স্কোয়ার এম জেড স্কোয়ার। কি বললাম আবার বলো, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 π স্কোয়ার এম জেড স্কোয়ার। এটা হচ্ছে কি এনতম কক্ষপথের রাশিমালা। ওকে, এটা যদি বাকি সমস্ত কিছুর মান বসিয়ে দাও তাহলে আর এন ইকুয়ালস টু 0.53 ইন্টু হচ্ছে দেখো ওপরে এন স্কোয়ার ভেরিয়েবল আছে আর নিচে জেড ভেরিয়েবল আছে, ব্যাস এটা হয়ে গেল তোমার এটা। আর তাহলে যদি বলে পরীক্ষায় জিজ্ঞাসা করে এরকম যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথে ব্যাসার্ধ কত, তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড এর মান ভ্যালু হচ্ছে 1 আর এন এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1/1 0.53 অ্যামস্ট্রং হয়ে যাবে। হয়েছে, তাহলে আর এর হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ব্যাসার্ধ কত হলো 0.53 অ্যামস্ট্রং, যা বলেও দিলাম। ওকে, এরকম করে মনে রাখবে, তা মুখস্থ রাখো, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 π স্কোয়ার এম জেড স্কোয়ার। ওকে, চলো নেক্সট, বেগের রাশিমালা একদম পড়ে রাখবে 2.16 ইনটু 10⁶ চলে আসবে। ঠিক আছে, এগুলোকে ভালো করে রাখবে। বেগের ফর্মুলা, স্থির শক্তি, গতিশক্তি এবং মোট শক্তির রাশিমালা ভালো করে পড়ে রাখবে। পরীক্ষায় তোমার শুধুমাত্র যে উচ্চ মাধ্যমিক বলে নয়, সব জায়গাতে ইম্পর্টেন্ট। এবং তোমার যে এই যে স্থির শক্তির রাশিমালা, গতিশক্তির রাশিমালা আর মোট শক্তির রাশিমালা, এইটা এক্স্যাক্টলি সমান হয় কোথায় গিয়ে তোমরা দেখতে হবে, মানে সমান বলতে ইন কম্প্যারিজন বলছি আমি, মানে একই রকম ভাবে পড়তে মনে হবে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনে গিয়ে। গ্র্যাভিটেশনে গিয়ে ওখানে Q1 Q2 এর জায়গায় তোমার কি হয়ে যায়, বা জেড এর জায়গায় ওখানে আমরা পেয়ে যাব মাস। ঠিক আছে, তো ওইখানে মাস চলে আসে, ওখানেও আমরা পাবো যে টোটাল শক্তি যেটা হয়, টোটাল শক্তিটা কি হবে, পোটেনশিয়াল এনার্জি যেটা হয় তার অর্ধেক হবে। কি হবে, পোটেনশিয়াল এনার্জির অর্ধেক। আর এর যে ম্যাগনিটিউড এটা বরাবর হয়ে যাবে কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি কার সঙ্গে সমান হয়, টোটাল এনার্জির ম্যাগনিটিউডের সাথে, আর পোটেনশিয়াল এনার্জি বা স্থির শক্তির সাথে হাফ। এটাও প্রমাণ পরীক্ষাতে দেয়, এবং এইটা থেকে ডাইরেক্ট সূত্র থেকে কোশ্চেন অনেকটা জায়গায় এসছে, অনেক জায়গাতে কোশ্চেন করেছে। এবিটিএ টেস্ট পেপার খুলে দেখো, এখান থেকে কোশ্চেন পাবে এমসিকিউতেও। ওকে, তাহলে এই মোট শক্তি রাশিমালা বার করতে হয়। মোট শক্তি রাশিমালা তোমরা জানো -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। কি হয়, টোটাল শক্তি রাশিমালা কি হয়, -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট ইউনিটে। ওকে, ভালো করে রাখবে। নেক্সট,
নেক্সট হচ্ছে তোমার দেখো কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কিভাবে হয়, ফ্রিকোয়েন্সি খুব খুব ইম্পর্টেন্ট, ডাইরেক্ট জিজ্ঞাসা করে, অনেক সময় ম্যাথ জিজ্ঞাসা করে, ঠিক আছে। পর্যায়কাল, তারপরে তোমার চুম্বক ভ্রামক, খুব ইম্পর্টেন্ট, চুম্বক ভ্রামক থেকে কোয়েশ্চেন এসছে, এবং তোমাকে আমি একটা দেখবে যে ম্যাগনেটিজম চ্যাপ্টার থেকে আমি এই কোয়েশ্চেনটা আবার ওখানেও দিয়েছি, ঠিক আছে। নেক্সট প্রবাহ মাত্রা মানে কারেন্ট কত হবে, সেই কারেন্টের ভ্যালুও জিজ্ঞাসা করে, কারণ একটা ইলেকট্রন ঘুরছে আর আমরা জানি চার্জ যদি ঘোরে, চার্জ যদি সার্কুলেট করে, তাহলে সেখানে কারেন্ট উৎপন্ন হবে, সেই কারেন্টের ভ্যালু কত সেটাও তোমাকে বলতে হবে। এবং এদের রিলেশনশিপটা অবশ্যই মনে রাখবে জেড আর এন এর সাথে, জেড আর এন এর সাথে অবশ্যই রিলেশনশিপ মনে রাখবে। আর একটা আমি বলে রাখছি ভরবেগ মনে রেখো, ঠিক আছে। ভরবেগ, ভরবেগ মানে একটা ভরবেগ হতে পারে আর একটা হচ্ছে কৌণিক ভরবেগ, দুটোকেই মনে রাখো। কৌণিক ভরবেগ, তোমরা কৌণিক ভরবেগ জানো, কৌণিক ভরবেগ mvr ইকুয়ালস টু হয় nh/2π, mvr ইকুয়ালস টু কি হয় nh/2π। তাহলে দেখো কৌণিক ভরবেগ mvr, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n হয়ে যায়, ঠিক আছে। যদি বলা হয় ইলেকট্রনের 5 নম্বর কক্ষপথের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, তাহলে আমি বলতে পারবো স্যার আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম am ইকুয়ালস টু nh/2π এর সঙ্গে সমান, তাহলে কত নম্বর কক্ষপথ 5, তাহলে স্যার 5h/2π, অ্যান্সার শেষ, ধরতক্তা মার পেরেক, ওকে। তাহলে এরকম ধরনের কোয়েশ্চেন ডাইরেক্ট আসবে, কিন্তু তোমাকে করতে হবে। আর এখান থেকে ম্যাথসগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। কেমন ম্যাথস, এই যে স্যার এরকম কোশ্চেন বলবে যে ধরো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথের যে কৌণিক ভরবেগ, তার সাথে হিলিয়াম প্লাস যে আয়ন, সেই হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগের অনুপাত বলো। এই ধরনের কোয়েশ্চেন তোমাকে আসে এবং পরীক্ষায় জিজ্ঞাসা করে, বহুবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, তুমি ম্যাচ করে নাও, আমার কথা মাইন্ডে রেখো, ওকে। নেক্সট এখান থেকে আরো কোশ্চেন কিরকম, বোর ব্যাসার্ধ বলতে কি বোঝো, বোর ব্যাসার্ধ বলতে কি বোঝো, তারপরে তোমার শক্তি, বোরের শক্তি স্তর বলতে কি বোঝো, বোরের শক্তি স্তর বলতে কি বোঝো, বোরের ব্যাসার্ধ কাকে বলে, এগুলো লিখতে কোশ্চেন দেয়। আর এখান থেকে ম্যাথস, যেরকম সম্পর্ক দিয়ে বললাম ম্যাথস, এততম কক্ষপথের বলো, তারপরে বোরের শক্তি স্তরের যে অনুপাত সেগুলো বলো, শক্তি স্তরগুলো তো অনুপাত ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এখান থেকে ম্যাথগুলো করবে, খুব ইম্পর্টেন্ট। দেখো যেই অ্যাডভান্সেও কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, অনেকবার কোয়েশ্চেন পরীক্ষাতেও এসছে, ঠিক আছে। আর এর টোটাল তুমি অ্যান্সার পেয়ে যাবে আমার যে ইয়ে আছে, পরমাণু গঠনের স্ট্রাকচারে যেটা দেওয়া আছে, ওখানে মোটামুটি অলমোস্ট অনেকটাই পেয়ে যাবে, কিছু কিছু পাবে না, সেগুলো যদি চাও তাহলে আমি করিয়ে দেবো, ওকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার এই ডোকা থেকেও ম্যাথ করো, হ্যাঁ ডোকা থেকেও ম্যাথ এসছে। নেক্সট কক্ষপথে একটা যদি ইলেকট্রন ভ্রমণ করে, তার মোট শক্তি ঋণাত্মক হয়, ঋণাত্মক হয় মানে দেখো লেখা আছে -13.6, টোটাল এনার্জি কত বললাম, টোটাল এনার্জি হয় -13.6 Z²/n², ওকে। তাহলে ইলেকট্রন ভোল্ট এককে আসে, ইলেকট্রন ভোল্ট। এবার যদি বলা হয় হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে 1 নম্বর কক্ষপথ, তাহলে জেড এর মানও 1 হাইড্রোজেনের ক্ষেত্রে, আর 1 নম্বর কক্ষপথ মানে এন এর মানও 1, তাহলে টোটাল এনার্জি কত আসবে -13.6 ইলেকট্রন ভোল্ট। -13.6 ইলেকট্রন ভোল্ট যদি হয়, তাহলে দেখো আগে একটা মাইনাস চিহ্ন আছে, আর ওই মাইনাস চিহ্নটার কারণটাই জিজ্ঞাসা করছে, ঋণাত্মক কেন হয়, এটা তাৎপর্য বা শর্ত লিখতে হবে, ঠিক আছে। এটা কেন হচ্ছে সেটা পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি ডাবল স্টার মেরে রাখলাম, ওকে। আচ্ছা এই কোয়েশ্চেনটার সংজ্ঞা দুটো ভালো করে পড়ে যাও, পরীক্ষায় বহুবার আসে, ঠিক আছে। উদ্দীপক বিভব, আয়নন বিভব বলতে কি বোঝো, উদ্দীপক শক্তি বা আয়নন শক্তি বলতে কি বোঝো, এই কোশ্চেনটা ভালো করে যেও। দেখো একটা শক্তি একটা বিভব, দুটোর মানই সমান হয় কিন্তু ইউনিট চেঞ্জ হয়ে যায়, একটা জাস্ট বলে রাখছি, আয়নন শক্তির মান যা হয় আয়নন বিভবের মানও সেম হবে, কিন্তু ইউনিট কি হবে, একটা ভোল্ট আর একটা ইলেকট্রন ভোল্ট, ওকে। ভালো করে যেও, সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট রিডবার্গের সমীকরণ, এই রিডবার্গ সমীকরণ থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে এবং ম্যাথও আসবে, ঠিক আছে। বলবে পরীক্ষাতে যে ধরো বামার সিরিজ, দেখো কোয়েশ্চেন নেক্সট দেওয়া আছে, বামার সিরিজের ক্ষেত্রে সেকেন্ড যে সারি হবে সেই সেকেন্ড সারির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, বা বলবে যে বামার সিরিজের ক্ষেত্রে ক্ষুদ্রতম ও দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো বা তাদের অনুপাত নির্ণয় করো, এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। আর এই 1/λটাকে তরঙ্গ সংখ্যাও বলা হয়, ওয়েভ নাম্বারও বলা হয়, এটাকে নিউ বারও বলে, হ্যাঁ। তো এটাও মাথায় রেখো, এই সমীকরণের প্রতিষ্ঠা কিভাবে হয় সেটাও করবে, সঙ্গে সঙ্গে আমার যে কোয়েশ্চেন এখান থেকে সেই কোয়েশ্চেনগুলো দেখো ম্যাথস আমি লিখে রেখে ছায়ার বই থেকে ভালো করে নেবে, ওকে। আর নিচে যেটা কোয়েশ্চেন বললাম এই কোয়েশ্চেনটা এরকম ধরনের করে আসবে, প্র্যাকটিস। শুধুমাত্র বামার সিরিজ বলে বামার সিরিজ করে যাবে এরকম নয়, লিম্যান থেকেও আসতে পারে, মানে হামফ্রি থেকেও আসতে পারে, ফোন থেকেও আসতে পারে, ওকে। নেক্সট দেখো 10 নম্বর, এখান থেকে একটা মার্ক করে দাও, শর্ট বা বটের মধ্যে একটা পাবে, এই যে এই নিচে দুখানার কোয়েশ্চেন আছে, এখান থেকে একটা কোয়েশ্চেন তুমি পাবে। এক্সরে কি অনেকবার বলেছি আমি, এর ধর্মগুলো ভালো করে পড়ে যাবে। কোমল এক্স রশ্মি কঠিন এক্স রশ্মির পার্থক্য কি, কোমল এক্স রশ্মি কিভাবে তৈরি হয়, কখন তৈরি হয়, কঠিন এক্স রশ্মি কিভাবে তৈরি হয়, কখন তৈরি হয়, সফট এক্স রে, হার্ড এক্স রে, ওকে। নেক্সট
এদের ব্যবহার মানে ইউজ কোনটার কখন কোথায় ইউজ করা হয়, যখন সফট এক্সরে কখন করা হয়, কোমল এক্সরে কখন করা হয়, কঠিন এক্সরে কখন করা হয়। ওকে, নিরবিচ্ছিন্ন এক্সরে, কন্টিনিউয়াস যেটা আছে এক্সরে কি, বৈশিষ্ট্যমূলক এক্সরে, এইটাকে তো স্টার মার্ক দিয়ে রাখো। ক্যারেক্টারিস্টিক্স এক্সরে বলতে কি বোঝায়, ক্যারেক্টারিস্টিক্স এক্সরে বলতে কি বোঝায়, খুব 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, মজলের সূত্রর ব্যাখ্যা করো, মজলের সূত্রটা কি সেটা লিখতে হবে এবং তার সঙ্গে লেখচিত্র আঁকতে হবে মজলের সূত্রর। এবার একটা জিনিস বলে রাখি, আমাদের যে মডার্ন পিরিয়ডিক টেবিলের তুমি যদি দেখো সেটা মজলের সূত্রের উপর ভিত্তি করে করা হয়েছিল। তোমরা দেখবে তোমাদের যদি এনসিইআরটি বই হলো তাহলে এনসিইআরটি বইয়ের প্রথম পাতা পিরিয়ডিক টেবিলের প্রথম পাতা, সেকেন্ড পাতা, থার্ড পাতায় যাবে, থার্ড পাতার একটু ওপরের দিকে দেখবে এটা লেখা আছে যে মজলের সূত্র থেকে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল মানে করি, মানে ওটার উপর বেস করে বানানো হয়, ঠিক আছে। তো এই মজলের সূত্র কিন্তু খুব গুরুত্ব, ইম্পর্টেন্স, ব্যাখ্যা এবং তার লেখচিত্রটা ভালো করে যাবে, পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। টোটাল পরমাণু চ্যাপ্টারটা আমি এই কোশ্চেনগুলোর মধ্যে সামারাইজ করে দিচ্ছি, এর বাইরে কোশ্চেন আসবে না, লিখে রাখো। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এর বাইরে কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, অঙ্কগুলো যেখান থেকে বললাম, যেমন এই পোর্শন থেকে 5 নাম্বার জায়গা থেকে অঙ্ক দেওয়ার চান্স ম্যাক্সিমাম আছে। বাকি যেগুলো বলেছি সেগুলোকে একটুখানি দেখে নাও, তোমাকে আমি বলছি এর বাইরে তুমি কোশ্চেন পাবে না, শিওর শট। ওকে, নেক্সট আমরা পরের চ্যাপ্টার দেখে নেব, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস চ্যাপ্টার। আর এই নিউক্লিয়াস চ্যাপ্টারটা আবার তোমাদের খুব একটা পরিচিত চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার, সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। এই চ্যাপ্টারের সাথে অনেক মিল আছে, তোমরা দেখো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আর এর দেখবে একটা শর্টসও বানিয়ে রেখেছি কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের জন্য, সেটাও ইম্পর্টেন্ট। আর বাকিগুলো বলে দিই, ঠিক আছে, চলো এটাকে তুলে নাও। ওকে, এবার দেখো তোমাদের যে নিউক্লিয়াস পোর্শন থেকে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো লিখে দিয়েছি, এর বাইরেও কোয়েশ্চেন যাবে না। টোটাল 11খানা মতো কোয়েশ্চেন হচ্ছে, ঠিক আছে, তারপর ছোট ছোট 1 নম্বরের কোয়েশ্চেনও অ্যাড করে দেওয়া হয়েছে এখানে। তো এবার যেটা গল্প বলছি শোনো, তোমাদের নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা আছে সেই নিউক্লিয়াস চ্যাপ্টারের একটা পোর্শনে যেটাকে বলা হয় নিউক্লিয়ার তোমার রিয়াকশন শুরু হয়ে যায়, যেখানে নিউক্লিয়ার ঘটনা, যেখানে নিউক্লিয়ার অ্যাক্টিভিটি শুরু হয়। তো নিউক্লিয়ার অ্যাক্টিভিটি মানে রেডিও অ্যাক্টিভিটি পোর্শন যেটা বলছে, রেডিও অ্যাক্টিভিটি মানে কি, যারা রেডিওতে বেশি অ্যাক্টিভ থাকে, গান টান শোনে, তাই কি এরকম না। রেডিও অ্যাক্টিভিটি টোটালি একটা নিউক্লিয়ার মানে ফেনোমেনন, নিউক্লিয়ার একটা ঘটনা। তো এই যে নিউক্লিয়ার ফেনোমেনন, এটা হয় তোমার ফার্স্ট অর্ডার রিয়াকশন। নিউক্লিয়ার ঘটনাটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন, প্রথম ক্রমের বিক্রিয়া। তো এটা ভালো করে মনে রাখো, তোমাদের যে এক্স্যাক্ট চ্যাপ্টারটা আছে যেটার নাম হচ্ছে গিয়ে ওই কেমিক্যাল কাইনেটিক্স, সেটার সঙ্গে সিমিলার করে একটু তুলনা করে পড়ো। যেরকম ফার্স্ট অর্ডার রিয়াকশন কোনোদিন শেষ হয় না, সেরকমই এটাও তাই হয় না। তারপরে এটার ক্ষেত্রে যে হাফ লাইফ টাইম, এটার হাফ লাইফ টাইমও সেম আসবে, সেম হাফ লাইফ টাইম আসবে, এগুলো কিন্তু ভালো করে রাখো। ওকে, দেখো এবার কি কোয়েশ্চেন দেওয়া আছে। প্রথম যে কোয়েশ্চেনটা আছে এটা বেসিক কোয়েশ্চেন, বাচ্চা সেলের কোয়েশ্চেন, এটা ভালো করে পড়ে যাও। এখান থেকে অনেক সময় নিটে কোয়েশ্চেন আসে। পরমাণু ক্রমাঙ্ক মানে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার বলতে কি বোঝো, ভর সংখ্যা কাকে বলে, মানে মাস নাম্বার কাকে বলে, আইসোটোপ কি, আইসোবার কি, নিউক্লিয়ন কি, আইসোটোন কি, আইসো ডায়াফার্জ কি, আইসো ইলেকট্রনিক কি, আইসোমার কি হয়, নিউক্লাইড কি হয়, মিরর নিউক্লিয়াই কি হয়, এই সমস্তগুলো সংজ্ঞা। এবার বলে স্যার এতগুলো সংজ্ঞা আমার জানা নেই, আইসো ডায়াফার্জ জানা নেই, আইসো ইলেকট্রনিক সেভাবে জানা হয়নি। তাহলে কি কাজ করবে, আমার একটা 17 মিনিটের লেকচার আছে স্পেসিফিক, শুধু আইসো টার্ম দিয়ে যত কিছু আছে সবকে এক্সপ্লেন করে রেখেছি, ওই ভিডিওটা গিয়ে দেখে নাও, সাপ কমপ্লিট হয়ে যাবে অনলি 17-18 মিনিটসে। 800 মিনিট মোস্টলি আছে, গিয়ে দেখে নাও পরমাণু চ্যাপ্টারের অ্যাটমিক নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা আমি করিয়ে রেখেছি সেখানে পেয়ে যাবে, একটা প্লে লিস্টে আছে। ওকে, নেক্সট দেখো, এখান থেকে ইম্পর্টেন্ট প্রত্যেকটা টার্ম কিন্তু পড়ে যাবে, খুব ইম্পর্টেন্ট জায়গা, পড়ে যেতে হবে, জানার জন্য যেতে হবে, পড়ার জন্য পড়তে হবে। ভর ও শক্তির তুল্যতা বলতে কি বোঝো, এটাকে একটা স্টার মার্ক রাখলাম, পড়ে যাবে। জিনিসটা কি, বেসিক্যালি এখানে তোমরা প্রত্যেকটা E = mc², আমরা মাসকেও কিসে এনার্জিতে কনভার্ট করতে পারি, এই জিনিসটা এখানে আসে। ভর ত্রুটি কি বলতে কি বোঝো, এর রাশিমালা, খুবই ইম্পর্টেন্ট, 3খানা স্টার মার্ক দেখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 931.5 যেটা মেগা তোমার ইলেকট্রন ভোল্ট যে এনার্জিটা আছে সেটা এখান থেকে প্রমাণ করে দেখাতে হবে। নিউক্লিয় বল বলতে কি বোঝো, আর এর বৈশিষ্ট্য লেখো। নিউক্লিয়ার বল কখন হয়, কত লিমিটেড হয়, এটা জানবে। শর্ট রেঞ্জ ফোর্স হয়, নিউক্লিয়াসের মধ্যেই দেখতে পাওয়া যায়। দুটো ভিন্ন ধর্মী চার্জ তাও একে অপরকে আকর্ষণ করবে নিউক্লিয়াসের মধ্যে। তো এই যে ক্যারেক্টারিস্টিক্স, এগুলো ভালো করে পড়ে নেবে। নিউক্লিয় বল বলতে কি বোঝো। নেক্সট, নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করে না, এটা ব্যাখ্যা করতে হবে পরীক্ষার জন্য। এটাও একটা খুব ভালো কোয়েশ্চেন, 3টে স্টার মার্ক দিয়ে রাখো। কি বললাম, নিউক্লিয়াসের ঘনত্ব, নিউক্লিয়ার ডেন্সিটি ডাজ নট ডিপেন্ড অন অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, সেটা তোমাকে প্রুভ করতে হবে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এগুলো থেকে কোয়েশ্চেনের ম্যাথসও আছে। হ্যাঁ দেখো, ভর ত্রুটি থেকে তোমরা ম্যাথসও পাবে, ছোট ম্যাথস, বিশেষ হাই লেভেলের ম্যাথস নয়, ছোট ম্যাথস পাবে।
আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, নিউক্লিয়াসের বন্ধন শক্তির মান ও রাশিমালা ভালো করে যাও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বাইন্ডিং এনার্জি বলে, এটা কি বলা হয়? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জি। ওকে, ভালো করে যাও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দুটো স্টার দিয়ে রাখলাম। ওকে, নেক্সট, নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি একক কি? মানে বাইন্ডিং এনার্জি পার অ্যাটমিক নাম্বার, সরি পার মাস নাম্বার, ঠিক আছে? বাইন্ডিং এনার্জি পার মাস নাম্বার কি হয়? আর এটা লেখচিত্র ভর সংখ্যার সময় করে যেও, দেখবি এরকম টাইপের একটা গ্রাফ আছে, এরকম টাইপের একটা গ্রাফ পাবে, এরকম এক্স্যাক্টলি এরকম একটু উপর দিকে যাবে, এরকম টাইপ। ওকে, এরকম টাইপের একটা গ্রাফ আছে, যেখানে আমরা আয়রনের ক্ষেত্রে, ফেরাসের ক্ষেত্রে, ফেরাস মানে 26, এর ক্ষেত্রে ম্যাক্সিমাম বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হয়, ব্যাখ্যা করতে দেয়। আর এর সাহায্যে সুস্থিতি ব্যাখ্যা, এর সাহায্যে কি করতে হবে? সুস্থিতি ব্যাখ্যা, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এটা যেটা হয় সেটার সাহায্যে তোমাকে এর স্টেবিলিটি ব্যাখ্যা, স্টেবিলিটির এক্সপ্লেনেশন দিতে হবে, ঠিক আছে? এটা 2018-তে এই কোশ্চেনটা এসছে। নেক্সট দেখো, নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর তার ভর সংখ্যার সঙ্গে সম্পর্ক, যেটা তোমরা জানো R = R0 a⁻1/3, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবছর ধরো চলে এসছে, এরকম টাইপের ভেবে নাও, টেস্ট পেপারে প্রত্যেকটা পাতাতে এটাকে পাবে। ওকে, তারপরে তেজস্ক্রিয়তা কি, রেডিও অ্যাক্টিভিটি চলে এলাম, আলফা বিটা গামা রশ্মির বৈশিষ্ট্য পার্থক্য সব করে যাবে। আলফার সাথে এক্স রে, গামার সাথে এক্স রে, এগুলোর পার্থক্যটা ভালো করে যাও, পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা। আবার এদের ইন্ডিভিজুয়াল, আলফা রশ্মি এক্স্যাক্টলি কি, বিটা রশ্মি এক্স্যাক্টলি কি হয়, তোমরা জানো ইলেকট্রনের সঙ্গে সমান হয়, বিটার আবার দুরকম টাইপের হয়, বিটা পজিটিভ, বিটা নেগেটিভ, ঠিক আছে? আর গামারের যে পার্থক্য সেটা ভালো করে যাবে, গামা রশ্মি এক্স্যাক্টলি কি হয়, এর ধর্ম কি হয়, আলফা রশ্মি কি হয়, এর ধর্ম কি হয়, বিটা কি হয়, ধর্ম কি হয়, সব পড়ে রাখতে হবে। ওকে, নেক্সট, যে এটাও খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিচ্ছি না, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, বিঘটনের সূত্রটা কি, তেজস্ক্রিয় বিঘটনের সূত্রটা লিখতে হবে। সূত্রের গাণিতিক রূপ, অর্ধায়ু কাকে বলে, বিঘটন ধ্রুবকের সংজ্ঞা, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। অর্ধায়ু ও বিঘটনের ধ্রুবকের মধ্যে যে সম্পর্ক, গড় আয়ু কাকে বলে, গড় আয়ুর সঙ্গে আবার অর্ধায়ুর সম্পর্ক জিজ্ঞাসা করে। সক্রিয়তা কাকে বলা হয়, তেজস্ক্রিয়তার একক কি হয়, জানো যে তোমরা জানো বেকারেল, কুড়ি, এসব পেয়ে যাবে। নিউক্লিয়ার বিক্রিয়া বলতে কি বোঝো, নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়াসের সংযোজন আর বিয়োজন, খুব ইম্পর্টেন্ট। সংযোজন বিয়োজন থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, সংযোজন বিয়োজনের ওপর ডিপেন্ড করে মানে পার্থক্য লিখতে দেয়, নিউক্লিয়ার সংযোজন, নিউক্লিয়ার বিয়োজন, ভালোভাবে করে রাখবে, রেডি করে রাখবে। তাপীয় নিউটন বলতে কি বোঝো, আর তেজস্ক্রিয়তার ব্যবহার, তেজস্ক্রিয়তার ব্যবহার তোমরা জানো যে কোনো একটা প্রাচীন কোনো বস্তুর এজ ডিটারমাইন করতে, বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসায় এগুলো সব ইউজ করা হয়। তো আজকে তোমার এই যে আমরা মানে টোটাল 6 মার্কসের যে ইউনিট 8 এটাই কমপ্লিট করে নিলাম। তো এটার পরে তোমাদের আর একটাই হয়তো সাজেশন আসবে, তারপরে আমাদের পুরো এন্টায়ার ফিজিক্সের সাজেশন কমপ্লিট, দেন তোমাদের নিউমেরিক্যালসের ভিডিও চলে আসবে, তোমার জন্য যেটার জন্য অধীর অপেক্ষায় ছিলে, তোমাদের অপেক্ষার অবসান হয়ে যাবে। তো এই ভিডিওটাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবাই নিজের হেলথের প্রতি এখন খুব যত্ন নাও, কারণ আবার দেখো একটা মানে যে শীত হালকা করে এবার কমে যাবে, দেন একটা ফেস চেঞ্জ হবে। এই মুহূর্তে কিন্তু নিজের শরীরটাকে একদম দেখে রাখো। মোটামুটি 6 ঘন্টা ঘুম নিয়ে নাও, 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম নাও। হ্যাঁ, বাইরে টাইমটা মোবাইলে, হোয়াটসঅ্যাপে এভাবে সময় করো না, যেটুকু দরকার পড়াশোনার জন্য সেটুকু মোবাইলকে ইউজ করো, লিমিটেড ইউজ করো। আর নিজের মধ্যে নিজেকে একটু এক্সারসাইজ করো, একটুখানি হালকা করে ব্রেক নাও, 30 মিনিট প্রতিদিন মানে পড়ার মধ্যে ব্রেক নিয়ে একটু ঘোরো, একটুখানি নিজেকে ঘরের মধ্যে থেকে সারাক্ষণ না বসে পড়াশোনা করো, একটু দরকার হলে বাইরে যাও, বাইরে থেকে ঘুরে আসো। তাহলে কি হবে, তোমার রিল্যাক্সেশনটা আসবে, তোমার মধ্যে ফ্রেশনেসটা আসবে। দেখবে যখন আমরা ল্যাপটপকে অন করি তখন আমরা রিফ্রেশ বাটনটা অনেকবার দিই। রিফ্রেশ বাটনের অর্থ হচ্ছে রিফ্রেশ হয়ে যাওয়া, নতুনভাবে কাজ করা। তো যখন ধর 2-3 ঘন্টা 4 ঘন্টা একই জায়গায় ধরে পড়ছো, তখন পড়বে না, বাইরে চলে যাও, মায়ের কাছে চলে যাও, কিচেনে হয়তো মা আছে, কিচেনে গিয়ে মায়ের সাথে একটু হেল্প করো, গল্প করো, মানে একটা কি বলবো কনস্ট্রাকটিভ ওয়ার্ক করো। আদারওয়াইজ কী হয় বলো তো, যে তোমার ডিস্ট্রাকশন যেগুলো তোমাকে আঁকড়ে ধরবে, আবার তুমি ওটা থেকে বেরিয়ে আসতে পারবে না, তোমার রেজাল্ট খারাপ হবে। তো পড়া একসঙ্গে যদি না করতে পারছো বসে, তাহলে তোমার একটা জিনিস যে একটু করে ব্রেক নাও, আবার এসে পড়ো, একটু করে ব্রেক নাও, আবার এসে পড়ো, ঠিক আছে? আর এখন হেলথের প্রতি একদম খুব ভালোভাবে হেলথের কনসার্ন হয়ে যাও, কারণ এখন রাত্রেবেলায় যেখানে যাবে সেগুলোতে যাওয়ার সময় একটু মানে বাথরুম টাথরুম যখন যাবে তোমরা, আলো টালো যেন ঠিকভাবে জ্বালিয়ে যাও, নইলে এই মুহূর্ত একদম যে তোমাদের মাথার উপর একটা বলতে গেলে খাড়া ঝুলছে একেবারে, তাই না? এই মুহূর্তে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তো হেলথের প্রতি কনসার্ন রাখো, যাতে হেলথ খারাপ না হয়ে যায়, জ্বর, ঠান্ডা, সর্দি এখন যে সময়,
সেটা যেন না হয়, নাহলে পড়াশোনাটা অনেকটাভাবে ব্যাঘাত হয়ে যাবে। পারলে একটু আর্লি ঘুমিয়ে যাও, আর্লি উঠে যাও, যারা উঠতে পারো, আর যারা না পারো আমার মতো আছো রাত জেগে পড়ো, কোনো অসুবিধা নেই। রাত্রেবেলায় পারলে গরম জল ইউজ করো, ঠান্ডা জল ইউজ না করে, তাহলে রাত্রে গরম জল ইউজ করলে ঘুমটাও আসে না, আবার তোমার এনার্জিও প্রচুর পরিমাণে পাওয়া যায়। রাত্রেবেলায় ঘুম আসতে স্যার কী করতে পারি, আমি যেমন ইউজ করতাম চকলেট রাখতাম আমার কাছে, মানে ওই যে শক্ত শক্ত চকলেটগুলো ওই পাওয়া যায় দেখবে, তো ওই চকলেটগুলো ইউজ করতাম, যে চকলেটগুলো খেয়ে নিতাম রাত্রেবেলা, খেতে খেতে তখন পড়তাম, তাহলে মানে ঘুমটা চলে যেত। গরম জল রাখতাম, গরম জল খেলে ঘুমটা চলে যায়। তো এই কাজগুলো নিজেরাও একটু একটু টিপসগুলো ফলো করো, আশা করি তোমাদের হেল্প হবে, ঠিক আছে? যদি তোমরা এরকম টিপস চাও তাহলে কিছু শেয়ার করে দেবো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভিডিওটা দেখো, লাইক করো, ওকে, চলো টাটা।